নমস্কার বন্ধুরা, অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় হলো কৃষ্ণকে বিয়ে না করে কেন আয়ান ঘোষকে বিয়ে করেছিলেন রাধা। প্রাচীন কাল থেকে যে পৌরাণিক প্রেমিকাকে কটাক্ষ করা হয়, সেই রাধারানী আসলে সারা বিশ্বে ভালোবাসার মূর্ত প্রতীক। শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম সমগ্র পৃথিবীতে এক দৃষ্টান্ত। বয়স, সম্পর্ক অথবা দূরত্ব কোনো দিক থেকেই এই যুগলের প্রেম সমাজে রক্তচক্ষুর কাছে হার মানেনি। পুরাণ কথা অনুযায়ী শ্রীকৃষ্ণ আসলে নারায়ণের অষ্টম অবতার এবং রাধা হলেন লক্ষ্মীর রূপ। যুগ যুগান্ত ধরে বিশ্বের সমস্ত প্রেমিক প্রেমিকার মনে আশা জুগিয়ে চলা ভগবান শ্রীকৃষ্ণের এই প্রেম কাহিনীতে এক বিষম বড় বাধা ছিলেন রাধার স্বামী আয়ান ঘোষ। প্রশ্ন ওঠে, কেন শ্রীকৃষ্ণকে ভালোবাসার পরেও আয়ান ঘোষকে বিয়ে করেছিলেন রাধা? উপকথা অনুযায়ী আয়ানের আসল নাম অভিমন্যু। গোকুলের কাছে জারত নামে একটি গ্রামে ছিল তার বাস। পেশায় ছিলেন তিনি দুধের ব্যবসায়ী। তার বাবার নাম গোলা, মা জটিলা এবং বোন কুটিলা। সম্পর্কে কৃষ্ণের পালিকা মা যশোদার তুতো ভাই ছিলেন আয়ান। তার সঙ্গে রাধার বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ। কালীভক্ত আয়ান ঘোষ অধিকাংশ সময়ে পূজা অর্চনা নিয়েই মেতে থাকতেন। অন্য কোনো বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল না এবং তিনি ছিলেন নপুংসক, অর্থাৎ সন্তান জন্ম দেবার কোনো ক্ষমতা তার ছিল না। পূর্বজন্মে আয়ান বা অভিমন্যু ছিলেন একজন তপস্বী। তার কঠোর তপস্যা ছিল ভগবান বিষ্ণুর দেখা পাওয়ার জন্য। বিষ্ণু তার তপস্যায় মুগ্ধ হয়ে তাকে দর্শন দিয়েছিলেন। ঈশ্বরের দেখা পেয়ে আয়ান ঘোষ খুবই খুশি হয়েছিলেন। ভগবান তখন তাকে একটি বর দিতে চান। বর চাইবার সুযোগ পেয়ে আয়ান ঘোষ বলেন, আমি আপনার প্রিয়াকে নিজের স্ত্রী হিসাবে পেতে চাই। কিন্তু বিষ্ণু এই বর মোটেই দিতে সম্মত নন। তিনি বললেন, তুমি অন্য যে কোনো বর চাও, আমি দেব। আয়ান ঘোষ বললেন, আমি আর অন্য কোনো বর চাই না। আয়ানের জেদ দেখে বিষ্ণু অন্তর্হিত হলেন। এরপর থেকে আয়ান ঘোষ নিজের চারপাশে আগুন জ্বেলে আরো কঠোর তপস্যা শুরু করলেন। ভক্তের ডাকে ভগবানকে আবার ফিরেই আসতে হলো। ভগবান বিষ্ণু আয়ান ঘোষকে দর্শন দিলেন এবং বর প্রার্থনা করতে বললেন। সেইবারেও আয়ান ঘোষ একই বর প্রার্থনা করলেন। বাধ্য হয়ে নারায়ণ বললেন, তথাস্তু। তার সাথে সাথে তিনি এও বললেন, আয়ান নিজের পরজন্মে রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসাবে পাবেন, কিন্তু সেই জন্মে আয়ান নপুংসক হবেন। লক্ষ্মীকে নিয়ে তিনি সংসার করতে পারবেন, কিন্তু কোনো দিন লক্ষ্মীর মন পাবেন না। লক্ষ্মীর মন জুড়ে কেবলই থাকবেন ভগবান বিষ্ণু, অর্থাৎ তার অবতার শ্রীকৃষ্ণ। এই বর পেয়ে আয়ান ঘোষ একটুও বিচলিত হলেন না, কারণ কথিত আছে তিনি কামবাসনার সঙ্গী হওয়ার জন্য রাধাকে পেতে চাননি। তিনি কেবল নিজের ঘরে পুজো করবেন বলেই রাধাকে স্ত্রীরূপে পেতে চেয়েছিলেন। এই বর অনুযায়ী আয়ান ঘোষের জীবনে রাধারানী স্ত্রী হয়ে এলেন, কিন্তু তিনি আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে কোনোদিন স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। রাধা নিজের মৃত্যু পর্যন্ত কৃষ্ণের প্রেমে মগ্ন ছিলেন এবং তার সঙ্গে আয়ান ঘোষের ভালোবাসার কোনো কাহিনীও বর্ণিত নেই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।